যেখানে আমি লড়বো, যেখানে মিম লড়বে, ওখানে বিজেপি জিততে দিব না আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দল আছে যে বলছে আমরা, ওরা লিখিয়ে তো দিতে পারবে কে বিজেপি জিতবে না ওদের সিটে যেখানে ওরা লড়ছে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসের যোগ্য তুলনায় বাংলায় টিএমসির একটা নেতা আছে, তার নাম বলুক দেন। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির শিক্ষাগত যোগ্যতা বা তার ক্যাটাগরির সঙ্গে বাংলায় কংগ্রেসের এরকম একটা লিডার আছে সামনে ফ্রন্টে, তার নাম বলুক দেন। বাংলায় ব্যারিস্টার আসাদুদ্দিন সমাতুলনা পশ্চিমবঙ্গে বিজেপির একটা নেতা আছে, তার নাম বলুক দেন। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসের যোগ্যতা কোয়ালিটি অনুযায়ী বামপন্থীরও এরকম বড় লিডার নেই। ফলে দীর্ঘ পুরানো রাজনৈতিক দল এমআইএম, এটা অস্বীকারের জায়গা নেই, কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির কোয়ালিটি এবং তার প্রতিবাদী ঝড় পার্লামেন্টে সারা পৃথিবী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে। ফলে তালের সঙ্গে ছালের তুলনা করলে হয় না। একটা মেনে নিতে হবে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি একজন প্রতিবাদী মুখ, একজন স্বচ্ছ ব্যক্তি, হ্যাঁ, তার তুলনা করা যায় না। এবং এরকম মানুষের দল যদি বাংলায় 10টা 20টা বা 50টা এমএলএ হয় বা সরকার হয়, তো বাংলার মানুষের জন্য কল্যাণ হবে। বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীর জন্য বিকল্প একটা খুঁটি পাবে, ধরার একটা মজবুত লাঠি পাবে, প্রতিবাদীর একটা সুন্দর জায়গা পাবে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের এমআইএম দলের যদি 5 জনও এমএলএ হয়, 2 জনও যদি এমএলএ যায় বিধানসভায়, তো মহারাষ্ট্রের মতো, বিহারের মতো বাংলার শাসক দল এবং প্রধান বিরোধী দল এরা হেগে মরবে। এরা পানি পিপাসা, জল পিপাসায় হাউ হাউ করে ডক করে ঢোক গিলতে পারবে না, এরা হতাশ হবে। এই কারণে ভয়ে পেয়ে এটা বলছে যে এমআইএম বিজেপির দালাল। সব মানুষ দেখেছে বিজেপির দালালকে। বিজেপির দালাল যদি বলা যায় বাংলায়, তো তার নাম তৃণমূল। কারণ দীর্ঘ 15 বছর তাদের সঙ্গে জোট সরকার করেছে এবং এই বিজেপির সাহায্য করার জন্য তৃণমূল আসামে লড়াই করেছে, এই বিজেপিকে সাহায্য করার জন্য ত্রিপুরায় লড়াই করেছে, এই বিজেপিকে সাহায্য করার জন্য মণিপুরে লড়েছে, নাগাল্যান্ড লড়েছে। কোথাও কি এদের দল স্ট্রংলি হতে পেরেছে? কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির বিরুদ্ধে লড়াই করে মহারাষ্ট্রে জিতেওছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে ঝাড়খণ্ডে জেলা পরিষদে জিতেছে, বিহারের টাটকা নির্বাচনে ভালো রেজাল্ট করেছে। এটা সব মানুষ দেখেছে। ফলে বাংলায় তাদের স্বাগত জানাই, আসুক, আমরাও সাহায্য করব, কোনো অসুবিধা নেই। আমরা চাই যারা হিন্দু মুসলমান দলিত আদিবাসী দেশের জন্য, দেশের সমাজের জন্য পার্লামেন্টে সঠিক কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা এখন দেখলাম এমআইএম সে লড়াইটা লড়েছে, সাহায্য করতে আগিয়ে রাজি আছি। আমাদের ডাকলে আমরা নিশ্চয়ই থাকবো, নিশ্চয়ই সাহায্য করব। হয়তো সরাসরি রাজনীতিটা করছি না, কিন্তু আমরা তাদের সাপোর্ট দিতে পারি, কিন্তু স্বৈরাচারীদের সাপোর্ট দেব না। তৃণমূল বিজেপি এই দুটো দল বাংলায় যেভাবে তারা রাজনীতি করে, তাদের দ্বারা যেভাবে মানুষের প্রাণ গেছে, মিথ্যা মামলা ফেসেছে, আক্রান্ত হয়েছে, মানুষ নিজের অধিকার হারিয়েছে, মানুষের অধিকার থেকে বিচ্ছিন্নিত করে নিয়েছে, আমরা এই দুটো দলকে সমর্থন দিতে পারবো না। এই জায়গা দাঁড়িয়ে যদি চন্দনশেখর আজাদের আজাদ সমাজ পার্টি এগিয়ে আসে, আমরা স্বাগত। হ্যাঁ, তারা যদি আমাদের ডাকে, নিশ্চয়ই তাদের সাহায্য করবো আমাদের শক্তি অনুযায়ী। যদি আপনার আইএসএফ আমাদের সাহায্য চাই, নিশ্চয়ই সাহায্য করব। যদি ওয়েলফেয়ার পার্টি সাহায্য চাই, নিশ্চয়ই সাহায্য করব। যদি এসডিপিআই সাহায্য চাই, নিশ্চয়ই সাহায্য করব। কিন্তু আমরা চাই নতুন যারা প্রতিবাদী মুখ, তাদের মধ্যে ভালো কোয়ালিটির লিডার আছে, যারা এই সমাজের জন্য কিছু ভাবছে বা করতে চায়, আমরা নিশ্চিত তাদের সাহায্য করব, তাদের প্রতি এগিয়ে যাব। এটা একদম ভাবনা নিয়েই চলছে। 5টা এমআইএম জিতেছে এবং তাদের জোট সঙ্গী হিসেবে আরও একজন প্রার্থী জিতেছে, এবং এই 6টা তারা জিতবে অনেক আগেই বলেছিল। ইভেন তাদের আরও 3টে প্রার্থী জিতে যেত, সেগুলো ভোট চুরির কারণে সামথিং অল্প ভোটে হেরেছে। ফলে মানুষ বুঝেছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির প্রতি একটা ভরসা আছে। ফলে তার বিরুদ্ধে এগুলো অপপ্রচার করছে কেন? তারা ভয়ে বলছে। হ্যাঁ, ওখানকার যে জেডিইউ দল বা বিজেপি বা আরজেডি, তারা ভয়ে বলেছে, কারণ তারা এই দলের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেটা তারা পছন্দ করতে পারেনি, মন থেকে মেনে নিতে পারেনি, তাই তারা ভয়তে তাদের নামে অপপ্রচার করেছে। ভোট কে কাটবে? ভোটে মানুষ যেমন ভোট দিতে পারে, তেমন মানুষ ভোট নিতে পারে। একজন মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমন একটা মানুষের ভোট নেওয়ার অধিকার আছে। ফলে
এমআইএম দল পশ্চিমবঙ্গে এখন তো রাজ্য কমিটি হয়নি, পশ্চিমবঙ্গের কোনো রাজ্য কমিটি নেই, বা সেই অর্থে সেইভাবে তারা কতটা কি করেছে ডিটেলসটা আমি জানি না। তার মধ্যে এখন পর্যন্ত যা মিমের অনেক মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে, তার মধ্যে যা জেনেছি পশ্চিমবঙ্গের কোনো রাজ্য কমিটি এখন হয়নি। রাজ্য কমিটিটা হোক, সেই অর্থে তারা প্রচার করুক। ওই দু একটি সভা সমিতি হয়েছে দেখছি, সোশ্যাল মিডিয়া দেখি, কিন্তু যতক্ষণ না তাদের রাজ্য কমিটি হচ্ছে স্ট্রংলিভাবে লাগছে, ব্যারিস্টার সাহেব এসে কলকাতা কোনো সভা সমিতি করছে, ততক্ষণ তো কিছু বুঝতে পারবো না। কিন্তু এখন তাদের যারা আছে দায়িত্বে, যারা কাজ করছে, তারা বলছে আমরা বিধানসভায় লড়বো, স্বাগতম। সেটা বলতে পারে, কিন্তু এর আগে অনেক বলেছে, শুনেছি, দেখেছি। এখনও কলকাতায় তিনি আসেননি, বরং তাদের বহু নেতারা ক্ষুদ্র হয়ে বিভিন্ন দলে চলে গেছে। তো এখন যদি আসে ভালো, স্বাগতম, আসুক, মিটিং করুক, ভালো কথা।